ক্লাস 9-এর উপপাদ্য 21 যারা বুঝতে পারোনি, ভিডিওটা তোমরা একবার দেখো। আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে উপপাদ্য 21 কি বলেছে দেখো। বলেছে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে কি বলতে চাইছে, আমি আগে ছবিটা এঁকে একটু বুঝিয়ে দিই, তারপর সেটাকে কিভাবে লিখতে হয় সেটা আমরা ফ্রেশভাবে লিখব। তাহলে উপপাদ্যটা কি বলেছে সেইটা আগে পড়ে তোমাকে ভালো করে বুঝতে হবে। দেখো, আগে রাপে জিনিসটা বুঝে নাও, তারপর যখন আমরা লিখে লিখে করব তখন আরও জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে পড়ো, যে কোনো ত্রিভুজের, তাহলে প্রথমেই তোমার কাজ হচ্ছে যে কোনো একটি ত্রিভুজ আঁকা। তাহলে ধরা যাক আমি এই ত্রিভুজটা এঁকেছি, এটার নাম দিচ্ছি এ, এইটি বি, আর এটি হচ্ছে সি। আবার পড়ো, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে, তাহলে যে কোনো বাহুটাকে এখানে আমি ধরছি এ বি বাহু, এর মধ্যবিন্দু এটার নাম দিচ্ছি আমি ডি বিন্দু। এই যে দেখো, বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরেখা, তাহলে দ্বিতীয় বাহু যদি বিসি হয় তার সঙ্গে সমান্তরাল সরেখা এই যে এটা, সেটা বলেছে তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। এইটি হচ্ছে আমাদের একটি প্রমাণ করতে বলেছে। তৃতীয় বাহু মানে এসি বাহু, এইটাকে সমদ্বিখণ্ডিত করবে। এইটার যদি নাম আমি ই দিই, তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে বলেছে এই সমান ইসি। দেখো, সমদ্বিখণ্ডিত করবে বলেছে, এই সমান ইসি, এটি হচ্ছে প্রথম প্রমাণ। এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। আবার পড়ো, ত্রিভুজের বাহুগুলির দ্বারা, তাহলে এই যে দেখো এ একটি বাহু আর এ একটি বাহু, এই দুটা বাহু দিয়ে যে সমান্তরাল সরেখা আমরা পেয়েছি সেইটা বলেছে দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। মানে কি প্রমাণ করতে বলেছে, ডি সমান এই বাহুটার অর্ধেক, তাহলে বিসি বাই 2 অথবা 1/2 বিসি একই জিনিস, এই দুটি প্রমাণ আমাদের করতে বলেছে। তাহলে আমি আবার বলে দিচ্ছি, কোশ্চেনটার সঙ্গে এই ছবিটা ভালো করে কিন্তু বুঝে নাও। বলেছে কোনো ত্রিভুজ, ওই জন্যে যে কোনো একটা ত্রিভুজ আমরা এঁকেছি। তারপর দেখো যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে, তাহলে যে কোনো বাহুটা আমি ধরেছি এ বি বাহু, তার মধ্যবিন্দু সেটা হচ্ছে আমি ডি বিন্দু দিয়েছি। মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরেখা, তাহলে এইটি হচ্ছে দ্বিতীয় বাহু, তার সমান্তরাল সরেখা টেনেছি আমি, সেইটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। মানে আমাকে প্রমাণ করতে বলেছে এই সমান ইসি, এটা হচ্ছে প্রথম প্রমাণ। এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরেখার, তাহলে দেখো এই একটি বাহু এই একটি বাহু, এই দুটা বাহু দিয়ে সমান্তরাল সরেখার যে খণ্ডিতাংশ সেইটা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে এইটি হচ্ছে দ্বিতীয় বাহু, তার অর্ধেক, মানে বিসি বাই 2। এই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো প্রমাণটা কিভাবে আমি করি, শুধু স্টেপগুলো মনে রাখো, তারপর যখন আমরা ফেয়ার করব তখন জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই প্রমাণটা করার জন্যে আমাদের হচ্ছে একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা আমরা কি করব, এই ইডি বা ডিকে আমরা ধরা যাক এই একটি বিন্দু, এটার নাম দিচ্ছি আমি এফ বিন্দু। এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি যাতে ইডি যা হয় ডিএফও তাই হয়। আবার বলছি দেখো, ইডিকে এমনভাবে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো যাতে এখান থেকে এই যে দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব, এই দুটাই যেমন সমান হয়, দিয়ে এফ বিকে যোগ করে দাও। এইটি হচ্ছে আমাদের অঙ্কন। এরপর প্রমাণ, তাহলে প্রমাণটা দেখো কিভাবে হয়। প্রথমে এইটা অঙ্কন করার ফলে
এখানে একটি ত্রিভুজ আর এখানে একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমাদের কাজ হচ্ছে এই দুটো ত্রিভুজকে আগে সর্বসম দেখাতে হবে। তাহলে সর্বসম দেখানোর জন্যে আমরা জানি কি যে কোনো তিনটা শর্ত আমাদের লাগে। সেটা বাহু কোণ বাহু হতে পারে, বা কোণ কোণ বাহু হতে পারে, বা কোণ বাহু কোণ হতে পারে। মানে অন্ততপক্ষে একটা বাহুকে তোমাকে সমান দেখাতেই হবে। এটা কিন্তু খেয়াল রাখবে যে তিনটা কোণকে আমি সমান দেখিয়ে দেবো দিয়ে সর্বসম বলবো, তাহলে কিন্তু হবে না। অন্ততপক্ষে একটা বাহুকে তোমাকে সমান দেখাতেই হবে। তাহলে লক্ষ্য করো, এই দুটো ত্রিভুজের মধ্যে তিনটা শর্ত আমি কি কি পাবো দেখো। আমরা আগে জানি কি এ বির মধ্যবিন্দু ডি, ওই জন্য আমরা বলতে পারবো এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। তাহলে 1 নাম্বার শর্ত আমাদের হয়ে গেল। দ্বিতীয় দেখো, অঙ্কন আমরা করে এসেছি এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, মানে ইডির সঙ্গে ডিএফটা সমান। তাহলে 2 নাম্বার শর্ত আমাদের হয়ে গেল। আর 3 নাম্বারে লক্ষ্য করো, এই একটি রেখা আর এই একটি রেখা, দুটা রেখা যখন পরস্পরকে ছেদ করে, দেখো এইটার সঙ্গে এইটা আমরা বলবো বিপ্রতীপ কোণ, আবার এইটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ কোণ। তাহলে আমরা বলতেই পারি এই দুটি বিপ্রতীপ কোণ। 3 নাম্বার শর্ত আমাদের হয়ে গেল। তাহলে প্রথমে দেখিছি আমি কি সাইড, তারপরেও দেখিছি দেখো সাইড মানে বাহু বাহু, আর তারপরে দেখিছি আমি কোণ মানে অ্যাঙ্গেল। তাহলে সাইড সাইড অ্যাঙ্গেল, এই তিনটা শর্ত অনুসারে আমরা বলতে পারছি এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে সর্বসম আমাদের দেখানো। এটা হচ্ছে প্রথম স্টেপ। মানে আমরা বলতে পারছি বিডিএফ এই যে ত্রিভুজ, তার সঙ্গে ত্রিভুজ এডিই, ঠিক আছে, এই দুটি ত্রিভুজ সর্বসম আমাদের হয়ে গেল। আর সর্বসম দেখিয়ে দেওয়া মানে আমরা বলতেই পারি যে সর্বসম ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই বাহুটা অনুরূপ বাহু মানে সমান। তাহলে বলছি আমি বিএফের সঙ্গে এইটা সমান। দেখো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এটাকে আমি একটা নাম্বারিং করে রাখছি, আমাদের কাজে লাগবে পরে। আবার লক্ষ্য করো, এই কোণের সঙ্গে এই কোণটা আমরা সমান বলতে পারি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। মানে এই যে দুটো কোণ, এই কোণের সঙ্গে এই কোণ সমান, কিন্তু এরা দেখো একান্তর কোণ। তাহলে একান্তর কোণ তোমরা নিশ্চয়ই জানো। দেখো এই ছবিটা দেখতে ঠিক জেড আকৃতির না, এইভাবে। তাহলে এইটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল এবং এই কোণের সঙ্গে এই কোণটা আমরা বলি কি একান্তর কোণ। তাহলে লক্ষ্য করো, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, তাহলে আমরা বলতে পারি যে এরা একান্তর কোণ। আর একান্তর কোণ হওয়া মানে একান্তর কোণটা কখন হয় বলো তো? এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল হলে তবেই হয়। তাহলে দেখো এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান্তরাল, মানে বিএফের সঙ্গে এইটা সমান্তরাল। এই বাহুর সঙ্গে এই বাহু যদি সমান্তরাল হয়, আমরা বলতে পারি বিএফের সঙ্গে ইসিটাও সমান্তরাল। দেখো বিএফের সঙ্গে যদি এইটা সমান্তরাল হয়, তাহলে বিএফের সঙ্গে ইসিটাও সমান্তরাল হবে। একটাই দেখো লাইন, একটা লাইনের মধ্যেই এইটাও আছে আবার ইসিটাও আছে। তাহলে এখানে আমি লিখতে পারি বিএফের সঙ্গে ইসিটা সমান্তরাল। আবার প্রশ্নে বলা ছিল বিসির সঙ্গে ডিটা দেখো সমান্তরাল, এটা কিন্তু প্রশ্নে বলাই ছিল। বিসির সঙ্গে যদি ডিটা সমান্তরাল হয়, তাহলে বিসির সঙ্গে এফ ইটাও সমান্তরাল, একই লাইন দেখো। তাহলে আমরা বলতে পারছি বিসির সঙ্গে এফ ইটা সমান্তরাল। এই দুটা থেকে লক্ষ্য করো, একবার আমরা বলছি বিসির সঙ্গে এফ ইটা সমান্তরাল, আবার একবার বলছি বিএফের সঙ্গে ইসিটাও সমান্তরাল। এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের এইটার সঙ্গে এটা সমান্তরাল, আবার এইটার সঙ্গে এটাও সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজটা একটি সামান্তরিক। তাহলে এইটি হচ্ছে একটি সামান্তরিক হয়ে গেল।
আর সামান্তরিক হয়ে যাওয়া মানে সামান্তরিকের বিপরীত বাহু আবার সমান হয়। তাহলে দেখো বিএফের সঙ্গে ইসিটা সমান হবে, এই যে বিপরীত বাহু। তাহলে এখানে তুমি লিখে দাও বিএফের সঙ্গে যদি ইসিটা সমান হয়, দেখো এইটা আর এইটা, এই দুটাকে তুলনা করো। এটা যদি আমি 2 নাম্বার দিই, তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাবো? একবার দেখো বিএফের সঙ্গে এইটা সমান, আবার এখানে বিএফের সঙ্গে ইসিটা সমান। তাহলে এইটার সঙ্গে এটা সমান, মানে এইটার সঙ্গে এটা সমান হবেই, এই সঙ্গে ইসিটা সমান। তাহলে ফার্স্ট প্রমাণ আমাদের কমপ্লিট, এই সমান ইসি। নেক্সট হচ্ছে এই দ্বিতীয় প্রমাণটা করার জন্যে দেখো বিসির সঙ্গে এফ ইটা আমরা সমান বলবো, সামান্তরিকের বিপরীত বাহু। এইটার সঙ্গে এটা সমান হয়েছে, আবার আমরা বলবো বিসির সঙ্গে এফ ইটা সমান। তাহলে দেখো বিসির সঙ্গে এফ ইটা সমান, এফ ইকে আমরা লিখতে পারি এফ ডি প্লাস ডিই, এইটা প্লাস এইটা, এফ ডি প্লাস ডিই। অঙ্কন অনুসারে আমরা আগেই বলে এসেছি এখান থেকে এতটা যা, আবার এখান থেকে এতটা তা। তাহলে এফ ডি এর জায়গায় আমরা লিখতে পারি ডিই, কারণ এইটা সমান এইটা। তাহলে এফ ডি এর জায়গায় তুমি লিখে দাও ডিই। দেখো ডিই প্লাস ডিই কত হবে? 2ডিই। তাহলে এইটাকে তুমি যদি একটু ঘুরিয়ে লিখো 2ডিই সমান বিসি। তাহলে ডিই সমান কত হবে? বিসি বাই 2 বা 1/2 বিসি, একই জিনিস। দেখো দ্বিতীয় প্রমাণটা আমাদের কি ছিল? চলে এসছে। তাহলে এখানে স্টেপগুলো তোমাকে মনে রাখতে হবে। কি কি আমি করলাম আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমেই এই দুটি ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। সর্বসম দেখানোর জন্য 3টা শর্ত আমাদের লাগবে। তাহলে এখানে আমি দেখেছি সাইড, সাইড অ্যাঙ্গেল। তুমি এখানে এলোমেলো করতে পারো, প্রথমে অ্যাঙ্গেল লিখতে পারো, তারপরে সাইড, তারপরে সাইড, মোট যেভাবে করবে সেইভাবে কিন্তু লিখবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তারপর কি করেছি? সর্বসম দেখিয়ে দেওয়া মানে আমরা বলতে পারছি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, মানে এটার সঙ্গে এটা সমান দেখেছি, এই যে 1 নাম্বার। নেক্সট আমরা কি করেছি? এই কোণের সঙ্গে এই কোণটা সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কিন্তু আমরা বলছি কি এর একান্তর কোণ। তার জন্যে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এই বাহুর সঙ্গে এই বাহু যদি সমান্তরাল হয়, এই বাহুর সঙ্গে এই বাহুটাও সমান্তরাল হবে। তাহলে এইটার সঙ্গে এটা সমান্তরাল। আবার প্রশ্নে বলাই আছে বিসির সঙ্গে ডিটা সমান্তরাল, আর বিসির সঙ্গে ডি সমান্তরাল মানে বিসির সঙ্গে এফ ইটাও আমরা সমান্তরাল বলতে পারবো। তাহলে এই চতুর্ভুজটার বিপরীত দেখো বাহুগুলো সমান্তরাল, আর বিপরীত বাহু সমান্তরাল মানে চতুর্ভুজটি একটি সামান্তরিক। আর সামান্তরিক হয়ে যাওয়া মানে আমরা কি বলবো? এই বাহুর সঙ্গে এই বাহু সমান। এই যে দেখো এই বাহুর সঙ্গে এই বাহু সমান, 1 আর 2 থেকে আমরা বলতে পারছি এই যে এই সমান ইসি, ফার্স্ট প্রমাণ। আর দ্বিতীয় প্রমাণটা করার জন্যে বিসির সঙ্গে এফ ই, এটার সঙ্গে এটা সমান, এফ ইকে তুমি লিখে দাও এফ ডি প্লাস ডিই। এই যে দেখো লিখেছি এফ ডি প্লাস ডিই, আবার এফ ডির জায়গায় তুমি লিখে দাও ডিই, তাহলেই হবে কত? 2ডিই। এই দুইটাকে এখানে শুধু ভাগ করে দাও, তাহলে ডি সমান 1/2 বিসি, প্রমাণ চলে এলো। তাহলে এই স্টেপগুলো মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের উপপাদ্যটা করতে খুব সহজ লাগবে। তাহলে চলো এরপর আমরা একটু লিখে লিখে করি, কিভাবে লিখতে হয় দেখো, আর তোমরা মনে মনে করে করে যাও, তাহলেই দেখবে আবার প্র্যাকটিসটা কিন্তু তোমাদের হয়ে যাবে। তাহলে চলো আমরা লিখে লিখে উপপাদ্যটা করি। তাহলে ছবিটা আমি এঁকে নিয়েছি দেখো। এরপর আমরা কি লিখব? প্রথমে লিখতে হয় প্রদত্ত, তারপরে কি প্রমাণটা করতে হবে মানে প্রামাণ্য, তারপর হচ্ছে অঙ্কন, আর শেষে হচ্ছে প্রমাণ। তাহলে প্রথমে আমি লিখছি প্রদত্ত। তাহলে প্রদত্ত আমরা কি লিখব? প্রথমেই দেখো আমরা ধরেছি কি এবিসি একটি ত্রিভুজ। তাহলে আমরা লিখব ধরি এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসির সমান্তরাল টানা হলো, যা
এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইটি হচ্ছে আমাদের প্রদত্ত। তা লিখে দাও। ধরি ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা টানা হলো, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের প্রদত্তটা কমপ্লিট। নেক্সট আমরা লিখব প্রামাণ্য। তাহলে কি প্রমাণ করতে আমাদের বলেছে? এই যে দেখো, তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। এসি হচ্ছে তৃতীয় বাহু, তাহলে তাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে কি এই সমান ইসি। তাহলে 1 নম্বরে তুমি লিখো এই সমান ইসি, এটি হচ্ছে 1 নম্বর প্রমাণ। আর 2 নম্বর প্রমাণে কি বলেছে? এই যে দেখো বলেছে ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরেখা। তাহলে সমান্তরাল সরেখা মানে এই ডিটা বলেছে দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে ডিটা বিসির অর্ধেক মানে বিসি বাই 2। তাহলে লিখে দাও ডিই সমান 1/2 বিসি বা বিসি বাই 2 একই জিনিস। তাহলে এইটি হচ্ছে আমাদের দ্বিতীয় প্রমাণটা করতে হবে। তার জন্য আমরা কি করেছি? অঙ্কন করেছি। তাহলে অঙ্কনে কি লিখবো বলো তো? ইডিকে এফ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ইডি সমান ডিএফ হয়। শুধু এই কথাটা আমরা লিখব। লিখে দাও ইডিকে এফ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ইডি সমান, এই যে দেখো ইডি সমান ডিএফ, ডিএফ হয়। আর তার সঙ্গে কি লিখব? বিএফ যুক্ত করা হলো, বিএফ যুক্ত করা হলো। তাহলে আমাদের অঙ্কনটা হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি প্রমাণে। তাহলে লিখে দাও প্রমাণ। তাহলে প্রমাণটা করার জন্য আমরা আগেই বলে এসেছি এ একটি ত্রিভুজ, এ একটি ত্রিভুজ, এই দুটা ত্রিভুজকে আগে সর্বসম দেখাতে হবে। তো লিখে দাও ত্রিভুজ বিডিএফ ও ত্রিভুজ এডিই এর, তাহলে 3টা শর্ত আমরা দেখাবো। তাহলে প্রথমেই দেখো ওর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে আমরা লিখব কি বিডি সমান ডিএ অথবা বিডি সমান এডি একই জিনিস। তাহলে লিখে দাও বিডি সমান এডি। নেক্সট আমরা কি লিখব? দেখো অঙ্কন অনুসারে আমরা কি করেছি, এইটার সঙ্গে এইটা সমান, তাহলে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজটার এই বাহুর সঙ্গে সমান। এফডি সমান ডিই, এফডি সমান ডিই, এটা হচ্ছে অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। আর এইটা তুমি লিখে দাও প্রদত্ত বলে। আর একটা শর্ত আমাদের দরকার, এই কোণের সঙ্গে এই কোণটা সমান। কি জন্য? বিপ্রতীপ কোণ। তাহলে বিডিএফ যে কোণটা আছে, তাহলে কোণ বিডিএফ সমান কোণ এডিই, সাইডে লিখো বিপ্রতীপ কোণ। তাহলে 3টা শর্ত আমরা দেখিয়ে দিয়েছি। এরপর আমরা বলবো এই দুটা ত্রিভুজ সর্বসম। তাহলে অতএব ত্রিভুজ বিডিএফ সর্বসম ত্রিভুজ এডিই। কি জন্য?
প্রথমে দেখো সাইড, তারপরেও সাইড, তারপরে অ্যাঙ্গেল, তাহলে সাইড সাইড অ্যাঙ্গেল এই শর্তানুসারে। ঠিক আছে, তাহলে মনে রাখবে যেই ত্রিভুজটা তুমি আগে লিখবে তার বাহু বা কোণ যাই লিখো না কেন সেটা কিন্তু আগে থাকবে। তাহলে এই ত্রিভুজটা আমি আগে লিখেছি, ওই জন্য তার বাহুও দেখো আগে লেখা আছে, আবার কোণটাও আগে লেখা আছে। তাহলে তুমি এই ত্রিভুজটা আগে লিখে এইটার যদি বাহু বা কোণ লিখো তাহলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে, এটা একটু খেয়াল রাখবে। এরপর আমরা কি বলবো, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, কারণ কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে বিএফ সমান এই বা ইএ একই জিনিস, তাহলে লিখে দাও অতএব বিএফ সমান এই। এটাকে আমি একটা নাম্বারিং করে রাখছি, সাইডে লিখে রাখতে পারো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আচ্ছা, ছবিটা হচ্ছে আমি আরেকবার আঁকছি এখানে, যাতে এইটা দেখে দেখে আমরা এখানে লিখতে পারি। তাহলে দেখো যেমন ছবিটা ছিল আমি আরেকবার আঁকছি, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি, এটা ডি, এটা ই, এটাকে বর্ধিত করো এফ বিন্দু পর্যন্ত, বিএফটাকে যুক্ত করো। এরপর এই ছবিটা দেখে দেখে আমরা এখানে লিখব। দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা আমরা সমান দেখেছি, এরপর আমরা বলবো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কারণ কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এবং লিখে দাও, তাহলে এই কোণটার নাম কি এফ বিডি অথবা ডিবিএফ, ডিবিএফ সমান কোণ ডিএই, ডিএই। কিন্তু এরা একান্তর কোণ, দেখো ঠিক জেড আকৃতির মতো হয়েছে, ওই জন্যেই এই কোণ দুটা সমান হয়েছে। তাহলে এই কোণ দুটা সমান মানে আমরা বলতে পারবো এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান্তরাল, তাহলে বিএফ সমান্তরাল এই। আচ্ছা এখানে লিখে দাও কিন্তু এরা একান্তর কোণ, একান্তর কোণ, অতএব বিএফ সমান্তরাল এই। বোঝা গেল, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, ওই জন্য আমরা বলছি এর একান্তর কোণ, তাই এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান্তরাল। ঠিক দেখো জেড আকৃতির মতো অনেকটা, এই যে এইটা এইটা আর এইটা, ওই জন্য আমরা সমান্তরাল বলতে পারছি। তাহলে এইটার সঙ্গে এইটা যদি সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারবো বিএফ এর সঙ্গে ইসিটাও সমান্তরাল, কারণ দেখো একটাই লাইন, এই লাইনটার উপরেই এইটাও আছে আবার ইসিটাও আছে। তাহলে এখানে বলে দাও অতএব বিএফ সমান্তরাল ইসি। আবার আমাদের প্রশ্নে বলাই ছিল বিসির সঙ্গে ডিটা সমান্তরাল, ওই যে দেখো বলেছে যে দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরেখা, তাহলে বিসির সঙ্গে ডিটা সমান্তরাল, বিসি সমান্তরাল ডিই। বিসির সঙ্গে যদি ডিটা সমান্তরাল হয় তাহলে বিসির সঙ্গে এফ ইটাও সমান্তরাল, কারণ দেখো একই লাইন, অতএব বিসি সমান্তরাল এফ ই। তাহলে এই দুটাকে লক্ষ্য করো, এই যে চতুর্ভুজটি আছে এই চতুর্ভুজটার এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান্তরাল, আবার আমরা বলছি এই বিসির সঙ্গে এফ ইটাও সমান্তরাল, তাহলে এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে অতএব বিসি ইএফ চতুর্ভুজটি একটি সামান্তরিক। আর সামান্তরিক হয়ে যাওয়া মানে আমরা জানি কি যে সামান্তরিকের বিপরীত বাহু কিন্তু সমান হয়, ওই জন্য আমরা বলবো বিএফ এর সঙ্গে ইসিটা সমান, বিএফ
সমান ইসি, এটাকে আমি 2 নাম্বার দিয়ে রাখছি। আর সাইডে তুমি লিখে রাখতে পারো যে সামান্তরিকের বিপরীত বাহু, এখানটায় লিখে দাও সামান্তরিকের বিপরীত বাহু, ওই জন্য সমান। এরপর দেখো 1 আর 2 থেকে আমরা কি বলতে পারবো, এখানে বিএফ সমান এই পেয়েছিলাম, আবার এখানে বিএফ সমান ইসি পাচ্ছি, ওই জন্য আমরা বলবো এই সমান ইসি। তাহলে লিখো 1 ও 2 নাম্বার থেকে পাই এই সমান ইসি। দেখো বিএফ এর সঙ্গে এইটা সমান, আবার এখানে বিএফ এর সঙ্গে ইসিটাও সমান। তাহলে এই বিএফ এর মানটা এই যেটা আছে এখানে বসিয়ে দাও, তাহলে এই সমান ইসি। তাহলে আমাদের প্রথম প্রমাণটা চলে এলো, প্রমাণিত। এইটা হচ্ছে ফার্স্ট যে প্রমাণটা, এই সমান ইসি। এরপর সেকেন্ড প্রমাণটা করার জন্যে আমাদের এই দুটো বাহুকে দরকার। আবার এরপর আমরা লিখব বিসির সঙ্গে এফ ইটা সমান, বিসি সমান এফ ই, একই জিনিস, সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে বিসির সঙ্গে যদি এফ ইটা সমান হয়, তাহলে এফ ইকে আমরা লিখব কি, এফ ডি প্লাস ডিই, লিখে দাও এফ ডি প্লাস ডিই। আবার অঙ্কন অনুসারে আমরা জানি কি এইটার সঙ্গে এইটা সমান, তাহলে এফ ডি এর জায়গায় আমরা লিখব ডিই, তাহলে লিখে দাও ডিই। আর এখানে যেমন আছে ডি, সাইডে লিখতেই পারো তুমি, যেহেতু এফ ডি সমান ডিই, এটা হচ্ছে আমরা অঙ্কন অনুসারে লিখতে পাচ্ছি। কত হবে 2D, আর বাম দিকে তো বিসি আছেই, বিসি, আবার এখানেও বিসি, এগুলো সব বা। তাহলে বিসি সমান যদি 2D হয়, আমরা বলতে পারবো ডি সমান এই দুইটা এখানে যে ভাগ হবে, তাহলে 1/2 অফ বিসি। দেখো দ্বিতীয় প্রমাণটা আমাদের চলে এলো যে ডি সমান 1/2 অফ বিসি। তাহলে প্রমাণিত, প্রমাণিত। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে প্রমাণটা ছিল, প্রমাণ হয়ে গেল। তাহলে বুঝতেই পারছো উপপাদ্যটা কিছুই নাই, শুধু তোমাকে মনে রাখতে হবে যেগুলো। 1 নাম্বার হচ্ছে কি দেখাতে হবে, দুটা ত্রিভুজকে সর্বসম দেখাবো। নেক্সট কাজ 2 নাম্বারে আমরা দেখাবো কি, এই যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজটাকে সামান্তরিক দেখাতে হবে। এইটি হচ্ছে দ্বিতীয় স্টেপ। আর সামান্তরিক দেখিয়ে দেওয়া মানে আমরা বলতে পারবো যে সামান্তরিকের বিপরীত বাহু সমান, তাহলে ওইটি হচ্ছে আমাদের তৃতীয় স্টেপ। তাহলে এই বাহুর সঙ্গে যখন এই বাহুটা সমান দেখাবো, সেখান থেকে আমাদের প্রথম প্রমাণটা কিন্তু চলে আসবে। আর এই বাহুর সঙ্গে যখন এই বাহুটা আমরা সমান দেখাবো, তখন দ্বিতীয় প্রমাণটা চলে এলো। এই স্টেপগুলো মনে রাখলেই উপপাদ্যটাই, আর কিচ্ছু নাই। তাহলে ঠিক আছে, আশা করি তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম আরও ভিডিও পেতে। তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।